যখনই খাবার টেবিলে বসতাম, খাবারের সামনে বসতাম, তখন খাবার যখন সামনে চলে আসতো তখন একজন মুরব্বি বলতো, জি বিসমিল্লাহ বলে শুরু করেন। কথা বলেন না, কে বলতো না? বলতো। এখন এগুলো বলে? এখন বলে না। জি শুরু করেন। কি বলে? শুরু করেন। তো বিসমিল্লাহ গেল কোথায়? বিসমিল্লাহ কাইটা দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, যেই কাজটা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় ওটা লেজ কাটা হয়, অসম্পূর্ণ হয়ে যায়, ওটার ভিতরে কোনো বরকত থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, এই খাবারের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ তাআলা। আর যদি বিসমিল্লাহ ছাড়া খাবার শুরু করা হয়, এই খাবারের ভিতরে আরেকজন অংশগ্রহণ করেন, তিনি কে? শয়তান। তিনি কে? শয়তান। শয়তানও আবার আপনার সাথে আমার সাথে খাবার গ্রহণ করে। কেন? যে এই খাবারের ভিতরে আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় নাই, তো খাবার তো হয়ে গেল, ইবাদত তো হইল না। এই জন্য তবলিগের ভিতরে এই জিনিসটা শিক্ষা দেওয়া হয় যে সমস্ত মাখলুকাতের খাবার দাবার এটা হলো আদাত, এটা কি? অভ্যাস। সমস্ত মাখলুকাতেরই খাইতে হবে, কিন্তু মুসলমানের ইবাদত যদি থাকে সুন্নাত, যদি থাকে কি? সুন্নাত। এটা তবলিগের ভিতরে শিক্ষা দেওয়া হয়। সমস্ত মাখলুকাতের খাবার দাবার করা এটা হলো আদাত, অভ্যাস। প্রত্যেকটা মাখলুকাতেরই খেতে হয়, কিন্তু মুসলমানের ইবাদত যদি থাকে সুন্নাত। প্রত্যেকটা কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলে, প্রত্যেকটা কাজই বরকতপূর্ণ হবে। সুবহানাল্লাহ বলে। কিতাবের ভিতরে আসছে একজন মহিলা বিসমিল্লাহকে আপন বানায় আনিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো অনেকে অনেক কিছু আপন বানাই, তো উনি বিসমিল্লাহকে আপন বানাইছে। যখন পাক করতে যায়, চুলা বসাইছে তো বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন জ্বালাইতেছে তো বলে বিসমিল্লাহির রহমানির রহিম। চাউল দিতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা কাজের ভিতরে সে বিসমিল্লাহ বলে। কাপড় ধোয়া শুরু করছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। কাপড় লাড়তেছে তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো সব স্বামী তো আর নেককার হয় না, কিছু বদকার স্বামীও তো আছে, ঠিক না বেটা? তো এই মহিলার স্বামী ছিল বদকার, বদ মেজাজি, স্ত্রীকে দেখতে পারতো না। যারা স্ত্রীকে দেখতে পারে না, ওই স্ত্রী যদি আল্লাহ ওয়ালা হয় তো আরো বেশি দেখতে পারে না, ঠিক না বেটা? আরো বেশি দেখতে পারে না। তো স্বামী বলতেছে কথায় কথায় বিসমিল্লাহ, উঠতে বিসমিল্লাহ, বসতে বিসমিল্লাহ, সব সময় বিসমিল্লাহ, বিরক্ত হয়ে গেছে। তো বিরক্ত হয়ে স্বামী বলতেছে যে তোমার বিসমিল্লাহর 12টা বাজায় ছাড়বো। নাউজুবিল্লাহ বলবেন না? তো এই জন্য এক পুটলা নিয়ে আসছে থলে। আগে ব্যবসায়ীরা টাকা রাখতো থলের ভিতরে, এখন তো মানিব্যাগ হয়ে গেছে। একটা থলে নিয়ে আসছে কাঁচা টাকা। বিসমিল্লাহকে অপমান করবে, তার স্ত্রীকে অপমান করবে, এই জন্য কিছু টাকা, কাঁচা টাকা নিয়ে আসছে একটা থলে করে। এনে বলতেছেন যে এই টাকাগুলি রাখো, যখন আমি চাইব তখন তুমি দিবে। তো এই চূড়ায় আবার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কোথায় রাখে, কোথায় রাখে, চাবি কোথায় রাখে, টাকা কোথায় রাখে, শায়েস্তা করবে। পিছনে আড়ালে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন টাকা কোথায় রাখে, চাবি কোথায় রাখে।
তো মহিলা যখন টাকা থলে রাখতেছে তো বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলে টাকা রাইখা দিছে। স্বামী চলে গেছে, স্ত্রীও নিজের সংসারের কাজের ভিতরে চলে গেছে। এক চক্কর লাগাইয়া স্বামী ঘরের ভিতরে চলে আসছে, এসে টাকা চুরি করে, থলে চুরি করে পাশেই এক কুয়া ছিল, ওই কুয়ার উপরে ফেলে দিয়েছে। অল্প কিছু সময় অতিবাহিত হওয়ার পরে স্ত্রীকে এসে বলতেছে, তোমার কাছে যে টাকার থলে দিছিলাম ওটা দাও। স্ত্রী কি জানতো যে এই চোরা এই কাজ করছে? জানতো না। তার টাকা যে কুয়ার ভিতরে পড়া রয়েছে এটা স্ত্রী জানে? জানে না। কিন্তু একজন জানে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। স্ত্রী এক পা দুপা করে যখন যেখানে টাকা রাখছেন সেই নির্দিষ্ট স্থানে যে চাবি নিয়ে যখন আলমারি খুলে হাত যখন ডয়ারের ভিতরে ঢুকাইয়া দিছে, তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন। জিবরাইলকে বলতেছেন, এখন যাও। এই মহিলা বিসমিল্লাহ বলে হাত ঢুকাইয়া দিছে। হাত বের করার আগেই তুমি এখান থেকে যাইবা, কুয়া থেকে টাকা উঠাইয়া নির্দিষ্ট স্থানে রাখবা, যত সময়ে ওই মহিলা যেন টাকা পেয়ে যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে কুয়া থেকে টাকা উঠাইলেন, নির্দিষ্ট স্থানের ভিতরে রাখলেন। বিসমিল্লাহ বলে মহিলা যখন টাকা নেওয়ার জন্য হাত ঢুকাইয়া দিছে, টাকা পেয়ে গেছে, টাকা তার স্বামীকে দিয়ে দিছে। তো স্বামী তো চোখ বড় বড় করে তাকায়া রয়েছে, স্বামীর চোখ বড় হয়ে গেছে। স্ত্রী বলতেছেন, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হতভম্ব হয়ে গেছে। টাকা ফলাইলাম কুয়ার ভিতরে, অল্প সময়, এত অল্প সময়ের ভিতরে টাকা এখানে আসলো কি করে? কিছুই তো বুঝতে পারছি। এর চাইতে অল্প সময়ে যিনি সব কিছুর সমাধান দিতে পারে তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এর চাইতে অল্প সময়ে সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র কেবলমাত্র আল্লাহ। স্ত্রী বলতেছেন, কি হয়েছে বলো? স্বামী বলতেছেন, তোমার বিসমিল্লাহকে শায়েস্তা করার জন্যে, অপমান করার জন্যে তুমি যখন টাকা রাখছো এটা আমি দেখছি। আমি এখান থেকে টাকা সরায়া কুয়ার ভিতরে ফেলে দিছি। এখন তুমি টাকা দিলা, কোনো কাদাও নাই, কোনো পানিও নাই, কিছুই নাই, টাকা এখানে আসলো কি করে এটা আমি ভাবতেছি। স্ত্রী আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলতেছে, যিনি আমাকে বাঁচাইছেন তিনি একমাত্র আল্লাহ। ঠিক না? তিনি আল্লাহ। আমি তো বিসমিল্লাহকে ভালোবাসি আর বিসমিল্লাহর মালিক আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। বিসমিল্লাহর মালিক আমাকে ভালোবাসে, যার কারণে আজকে আমাকে এই অপমান থেকে বাঁচাইয়া দিছে। এর চাইতেও মহা বিপদ থেকে যিনি বাঁচাইতে পারে তিনি কে? আল্লাহ। এর চাইতেও মহা বিপদ থেকে বাঁচাইতে পারে। তো স্বামীও ভালো হয়ে গেছে। এই হলো বিসমিল্লাহর বরকত। কোনো আলোচনা যদি আপনাদের শ্রবণ না থাকে তাহলে এই আলোচনাটা কমসে কম স্মরণে রাখবেন, আর আজ থেকে বিসমিল্লাহ শুরু করে দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? হাত উঠান, হাত উঠান। এটা তো সহজ। হাত উঠান, আল্লাহ তাআলাকে দেখান যে হ্যাঁ আমরা এটা ওয়াদা করছি, আজ থেকে এটা আমরা করব। যখন আমরা জামা পরবো তো বিসমিল্লাহ বলে ডান হাত আগে ঢুকাবো, একটা সুন্নত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদের ভিতরে ঢুকতেছেন তো ডান পা আগে দিয়া বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে আপনি ঢুকবেন, তো একটা সুন্নত আদায় হয়ে যাবে। প্রত্যেকটা কাজ, অজু করবেন, এতগুলো দোয়া আছে অজুর,
তো সব দোয়া তো আপনাদের পক্ষে মুখস্থ করা সম্ভব না, এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। তো আপনি যদি বিসমিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ বলেন, যাবতীয় দোয়ার ফজিলত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। রাইট। খাবারের সব দোয়া যদি আপনার মুখস্থ নাও থাকে, তো আপনি শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? কথা বলে না, পারবেন তো ইনশাল্লাহ? যাবতীয় কাজ, আপনি গাড়ির ভিতরে উঠতেছেন, ডান পা আগে দিয়ে বিসমিল্লাহ বলে উঠেন। যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আপনি শহীদি মর্যাদা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? ঘুম থেকে ওঠার পরে যদি সব দোয়া মুখস্থ না থাকে, ওঠার পরে আপনি আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন। শোয়ার সময় সব দোয়া যদি আপনার মুখস্থ না থাকে, তো বিসমিল্লাহ পড়ে যাই কিছু পারেন তা পইরা তারপরে শুবেন। সারা রাত ইবাদতের সব আমল নামায় উঠবে। সুবহান।